এই পটলের সিজনে কে পটল চিংড়ি খাওনি বলো তো? কেউ মনে হয় বাদ নেই, একমাত্র যার মানে চিংড়ি মাছে অ্যালার্জি আছে সেই খায়নি। আমিও খাচ্ছি পটল চিংড়ি আজকে। পটল চিংড়ি আগেও খেয়েছি, আজকে রান্নাটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, আলু পটল দিয়ে চিংড়ি মাছের ডালনা বা পটল চিংড়ি যেটাই বলবে তোমরা। পটলটাকে তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি প্রথমে, তারপরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিলাম। তারপরে আলুগুলোও ভেজে নিলাম। আলুগুলো ভেজে নিলে বেশ আমি কিন্তু আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি। বড় বড় আলু দেখতেও ভালো লাগে, আর আমার খুব ভালো লাগে আলু পটল দিয়ে বা যে কোনো ডালনা করলে এইরকমভাবে বড় বড় করে আলু কাটলে বেশ ভালো লাগে দেখতে। তরকারিটা মানে শুধু খাওয়া না, দেখারও একটা বিষয় আছে যে কোনো রান্না। এই যে মশলাটা দেখছো, এর মধ্যে আছে কিন্তু আদা, জিরে, লঙ্কা আর পেঁয়াজ। আমি কিন্তু রসুন ব্যবহার করিনি, পটলের সাথে রসুনটা ঠিকমতো যায় না আমার মনে হয়। তাই জন্যে তোমরা কি ভাবো আমি জানি না, আমার মনে হলো তাই জন্যে আমি এইভাবেই রান্না করি। আর এই যে নুন দিলাম, মিষ্টি একটু, পটল চিংড়িতে একটু মিষ্টি মিষ্টি কিন্তু টেস্ট লাগে, তাই না? হ্যাঁ, আমি তো দিই, তোমরা এটা মানে অপশনাল, যে খাবে খাবে, যে খাবে না খাবে না। ভালো করে তারপরে চিংড়ি মাছটাকে কিন্তু আমি ভেজে রাখিনি, চিংড়ি মাছটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে দিলে বন্ধুরা একটু শক্ত হয়ে যায়, আর কষিয়ে দিলে বেশ মানে ঝোলের সাথে বেশ ফুটবে অনেকক্ষণ, তারপরে কষানো হবে, বেশ সফট হয়ে যায়। তাই জন্যে আমি চেষ্টা করি সব সময় কষিয়ে দেওয়ার, যদি মানে বড় রান্না হয় আর কি। বড় পটল চিংড়ি বলো, চিংড়ি মাছের ডালনা বলো, যে কোনো রান্নাতে। এবার আগে তো আমি গরম জল দিয়ে দিলাম, কষানোটা হয়ে যাওয়ার পর গরম জলটা ব্যবহার করি, তরকারিতে কিন্তু স্বাদ বেড়ে যায় গরম জল দিলে। তুমি দেখবে, তোমরা কিন্তু দেখবে আমি কিন্তু গরম জলটাই সবসময় ব্যবহার করি। এখনই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তরকারিটা, তাই না? তারপরে সুন্দর করে ঢেকে দিলাম। ঢাকার পর টালুগুলো বেশ গলে গেছে, সুন্দর হয়ে গলে গেছে। তারপরে আমি গোটা গরম মশলা দিলাম। বন্ধুরা, আমি গোটা গরম মশলা থেতো করে দিই বা বেটে দিই, আমি কেনা মশলাটা খাই না। ওতে এলাচের গন্ধ পাই না, আমি শুধু দারচিনির গন্ধ পাই। তোমাদের সাথে কি এটা হয় আমি ঠিক বুঝি না। তরকারিটা তো হয়ে গেছে, দেখছো আমি তো একটু ঝোল ঝোল রেখেছি। তোমরা যদি কষা কষা খাও তাহলে একটু জল কম দেবে। আমি কিন্তু এবার একটু ঘিয়ে দেবো, যেহেতু এটা ডালনা, একটু ঘি না দিলে ভালো লাগে না। ডালনার সাথে ঘি শব্দটা কি সুন্দর না? ডালনা মানে একটু ঘি, গরম মশলা। তরকারিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। এইভাবে রান্না করো তোমরাও, আর খেয়ে আমাকে একটু জানিও কেমন হয়েছে। তাহলে আজকে আসি বন্ধুরা, আবার আসবো একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য